রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ও ইটাকুমারী ইউনিয়নে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে ভার্মি কম্পোস্ট উৎপাদন। কৃষক মেহেদী হাসান ইউটিউবের প্রশিক্ষণ ভিডিও দেখে মাত্র ৪২ কেজি কেঁচো দিয়ে শুরু করেন যাত্রা। বর্তমানে তার খামারে মাসে উৎপাদন হচ্ছে ১২ থেকে ১৫ টন জৈব সার। গবেষণা তথ্য বলছে ভার্মি কম্পোস্টে থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ একাধিক মাইক্রো নিউট্রিয়েন্ট যা মাটির জৈব গঠন উন্নত করে। এতে পানি ধারণ ক্ষমতা বাড়ে, মাটির উপকারী অণুজীব সক্রিয় হয় এবং দীর্ঘমেয়াদে উর্বরতা বৃদ্ধি পায়। উৎকৃষ্ট সয়েলকে বলা হয় ব্ল্যাক সয়েল। যে মাটি যত কালো তার মধ্যে তার ভিতরে নিউট্রিয়েন্ট, এনজাইম যা মাটির পুষ্টিগুণ প্রয়োজন ওইটার উপস্থিতি বেশি। প্রতি কেজি সার ১০ থেকে ১২ টাকা করে বিক্রি হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখন দেশের বিভিন্ন জেলাতেও যাচ্ছে এই পণ্য। কৃষকদের মতে রাসায়নিক সারের তুলনায় খরচ কম এবং ফলনও স্থিতিশীল। অন্য সার কিনতে গেলে লাগে ২,০০০, এইটা মনে করেন ১,০০০ টাকা আমার কমপ্লিট। আর এই সারটার কালারটা অন্যরকম, ভালো ফলন ভালো হয়। কিছু সারটা যখন বেশি ব্যবহার করা হয় তখন আপনার মনে করেন রাসায়নিক সারটা কম লাগে, সেক্ষেত্রে পোকামাকড়, রোগবালাই এই জিনিসগুলো কম হয়, ফলনও অনেক বৃদ্ধি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, পরিবেশ বান্ধব এই সার মাটির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ। ধাপে ধাপে রাসায়নিক সারের নির্ভরতা কমাতে ভার্মি কম্পোস্ট কার্যকর ভূমিকা রাখতে পারে। জৈব সারের তুলনায় আপনার ভার্মি কম্পোস্টে এই পুষ্টি উপাদানটা বেশি পরিমাণে থাকে, যার ফলে গাছ সহজে নিতে পারে এবং মাটির বৈশিষ্ট্যগুলো ভালো থাকে, পরিবেশ ভালো থাকে। হাফিজা খানম জুথি, মাই টিভি।